হাতে কি সময় খুব কম কিন্তু দারুণ কিছু খেতে ইচ্ছে করছে? শুধু চুলায় রান্না করেই তৈরি করে ফেলুন এরকম মজার অতুলনীয় সুজির নাস্তা। গ্যারান্টি দিচ্ছি ছোট বড় সবাই এটার ফ্যান হয়ে যাবে। কোনো ওভেন লাগবে না, সিদ্ধ করার কোনো ঝামেলা নেই। মাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি এই রাজকীয় স্বাদের নাস্তাটি একবার খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। কোনো রকম বেক করা বা সিদ্ধ করা ঝামেলা ছাড়াই এত লোভনীয় আর মুখে মিলিয়ে যাওয়া নাস্তা বানানো কি সম্ভব? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আজই তৈরি করে ফেলুন ঘরোয়া উপকরণে একদম সহজ পদ্ধতিতে। চলুন তাহলে দেরি না করে দেখে নেই আজকের রেসিপিটা। আসসালামু আলাইকুম, আফরোজা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা এটাকে নাস্তা রেসিপিও বলতে পারেন বা ডেজার্ট রেসিপিও বলতে পারেন। এই নাস্তাটা বানানো এতটাই সহজ, কি বলবো আপনাদের। আপনারা যদি এই মুহূর্তে ভিডিওটা স্কিপ করে চলে যান তাহলে আপনারা অনেক বড় ধরনের কিছু একটা মিস করবেন। আশা করব আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখতে পারতেছেন নাস্তাটা বানানোর জন্য এখানে একটা বাটির ভিতরে আমি 1 কাপ ভর্তি করে সুজি নিলাম। সুজির ভিতরে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। এই সুজিটা আর লবণটা ভালো করে এখন একটু মিশিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমি আর অন্য কোনো কিছু ব্যবহার করব না, শুধু সুজির ভিতরে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। এখানে দেখতে পারতেছেন বাটির ভিতরে আরও একটা জিনিস কিন্তু আমি নিয়ে নিলাম। এটা হচ্ছে বিটরুট। এই বিটরুট কিন্তু আপনারা যে কোনো সবজির দোকানে বা ফলমূলের দোকানে ইজিভাবে কিন্তু পেয়ে যাবেন। তো আমি আজকে এই নাস্তাটা কিন্তু এই একটা বিটরুট দিয়ে কিন্তু বানাবো, আর কোনো বেশি বিটরুট নিব না, শুধু একটা বিটরুট আর সুজি দিয়ে এই মজার নাস্তাটা আমি আজকে বানিয়ে দেখাবো। এখানে দেখেন বিটরুট কিন্তু ছুলে আমি একদম পরিষ্কার করে নিছি আর চাকু দিয়ে ছোট ছোট আমি পিস পিস করে নিছি। এটা এখন আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডার করে নিব। এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ পানি দিয়ে এটা কিন্তু ব্লেন্ডার করে নিতে হবে। এখানে দেখুন সবটুকু বিটরুট কিন্তু আমার সুন্দরভাবে কিন্তু ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এটা এখন একটা বাটির ভিতরে আমি ঢেলে নিচ্ছি। এটা চাইলে কিন্তু আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন, কিন্তু আমি আজকে ছাঁকনি দিয়ে ছাঁকবো না। আমি চাচ্ছিলাম এই বিটরুটের এই সম্পূর্ণ অংশটাই নাস্তাটার ভিতরে ব্যবহার করতে, কারণ বিটরুটের ভিতরে এত পরিমাণ পুষ্টিগুণে ভরপুর যেটার কোনো কিছু আমি ফেলতে যাচ্ছি না। আমি এই সম্পূর্ণটা দিয়ে নাস্তাটা বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু বিটরুটটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারবেন, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু আমি আজকে এই সম্পূর্ণটা দিয়েই নাস্তাটা বানাবো। এখানে দেখুন নাস্তাটা বানানোর জন্য কিন্তু চুলার উপরে একটি কড়াই বসানো হয়েছে। তো এখানে পর্যাপ্ত পরিমাণ আমি ঘি দিয়ে দিচ্ছি। আমি আজকে নাস্তাটা ঘি দিয়ে বানাবো। আপনাদের কাছে ঘি না থাকলে আপনারা কিন্তু সয়াবিন তেল দিয়েও কাজটা করে নিতে পারবেন, কিন্তু ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। অবশ্যই চেষ্টা করবেন ঘি একটু হলেও দেওয়ার জন্য। তো এখানে দেখেন পরিমাণ মতো আমি ঘি দিয়ে দিলাম, আর একটু ফ্লেভারের জন্য আমি এখানে একটু এলাচি দিচ্ছি। আপনারা যদি এলাচি ফ্লেভার পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। দেখেন এখানে এলাচিটা কিন্তু প্রথমে ঘিয়ের সাথে একটু ভেজে নিব। তো যখন একটা সুন্দর একটা সুঘ্রাণ বের হবে সেই মুহূর্তে কিন্তু সেই সুজিগুলো আমি সব দিয়ে দেব। সুজিটা দিয়ে কিন্তু হালকা করে একটু ভেজে নিতে হবে। মাত্র 1 কাপ সুজি দিয়ে এমন রাজকীয় নাস্তা বানানো যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। শেষ পর্যন্ত দেখুন চুলাতেই তৈরি করেছি, ওভেনে বেক করার কোনো ঝামেলা নাই। এমন নরম মজাদার নাস্তা একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। এখানে দেখুন আমি নাস্তাটা বানানোর জন্য কিন্তু 1 কাপ ভর্তি করে চিনি দিচ্ছি। আমি আমার নাস্তার পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে 1 কাপ ভর্তি করে চিনি দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা কম বেশি করে দিতে পারবেন, যে যেমন মিষ্টি খান সেই পরিমাণ দিয়ে নেবেন। আর এখানে দেখেন চিনিটা কিন্তু ভালো করে সুজির সাথে আমি ভালো করে মিশিয়ে দিলাম। আর এখন যে বিটরুটগুলো আছে সেই সম্পূর্ণ বিটরুট কিন্তু সেই সুজির ভিতরে আমি দিয়ে দিলাম। এখন সুজি, বিটরুট আর চিনিটা খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আসলে নাড়াচাড়া করতে হবে কি, আমি যেখানে ঘি ব্যবহার করছি এই ঘিয়ের সাথে কিন্তু এই সম্পূর্ণ মিশ্রণটা খুব সুন্দরভাবে কিন্তু রান্না করতে হবে, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আপনি দেখবেন আপনি যখন এটা ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নেবেন সেই মুহূর্তে এত সুন্দর একটা ফ্লেভার আসবে যে কি বলবো আপনাদের। আপনারাও চেষ্টা করবেন ঘিয়ের সাথে এটা সুন্দরভাবে একদম ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এইভাবে করে ভাজলে কি হবে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে।
আমি কাজগুলো কিভাবে করছি আপনারা দেখে একটু বুঝে নেবেন। এটা নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে গলে যাবে। এখানে দেখুন 1 বাটি ভর্তি করে আমি কিন্তু পানি দিচ্ছি। আমি যেই বাটির মাপ দিয়ে বিটরুট দিছি সেই বাটির মাপ অনুযায়ী কিন্তু এখানে 1 বাটি ভর্তি করে পানি দিচ্ছি। পানিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু সুজিটা সুন্দরভাবে রান্না হবে না। আপনারা অবশ্যই পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে পানিটা দিয়ে ভালো করে সম্পূর্ণ মিশ্রণটা একসাথে মিশিয়ে এটা ভালো করে রান্না করে নিতে হবে। এই নাস্তাটা একবার দেখলেই মনে হবে দামি কোনো দোকান থেকে কেনা, অথচ সম্পূর্ণ নাস্তাটা কিন্তু আমি চুলায় তৈরি করেছি। কোনো প্রকার বেকিং বা সিদ্ধ করার কোনো ঝামেলা নাই। বাড়িতে হঠাৎ মেহমান আসলে বা বিকেলের নাস্তায় মাত্র 1 কাপ সুজি দিয়ে এই মজার নাস্তাটা বানিয়ে কিন্তু আপনি পরিবারের সবাইকে কিন্তু চমকে দিতে পারেন। তো কেন দেরি করছেন, আজকেই বানিয়ে ফেলুন ঝটপট এই মজাদার নাস্তা রেসিপি। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আপনাদের এক একটি সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে দারুণ উৎসাহ দেয়। আর হ্যাঁ, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও অনেক মজাদার ইউনিক রেসিপি পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে কি হবে, আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুযোগ সময় করে আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন। এখানে দেখুন নাস্তাটা কিন্তু ভালো করে কিন্তু ঘিয়ের সাথে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এই নাস্তাটার ভিতরে কিন্তু পরে কিন্তু আমি আরও বেশ কিছুটা ঘি কিন্তু দিয়ে নিছি। শেষে একটু ঘি দিলে কি হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে দেখুন নাস্তাটা কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে একটা কেকের মোল্ড নিছি। কেকের মোল্ডের ভিতরে সামান্য পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে ভালো করে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। এখন আমি যেই পাত্রের ভিতরে নাস্তাটা বসাবো সেটা আগে থাকতে একটু রেডি করে নিলে কি হবে, কাজটা খুব সহজ হবে। বন্ধুরা, এই নাস্তাটি সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটা বানাতে কোনো এক্সট্রা ঝামেলার দরকার হয় না। আমরা অনেকেই বেক করতে বা সিদ্ধ করতে কিন্তু ভয় পাই, কিন্তু এটা আমি সরাসরি চুলায় খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করে জমিয়ে নিয়েছি। বিকেলে চায়ের আড্ডায় কিন্তু জাস্ট জমে যাবে এই নাস্তার রেসিপিটা। সুজির এই নাস্তাটা যদি আপনারা যখন বাসায় বানাবেন এটা এতটাই সফট হবে যে কি বলবো আপনাদের। সুজির এই নাস্তাটা আমি যখন রান্না করেছি এটা এতটাই সফট হয়েছে যে মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। আপনারা যারা একদম নতুন রাঁধুনি তারাও প্রথমবারে কিন্তু এটা পারফেক্টলি বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন নাস্তাটা কিন্তু মোল্ডের ভিতরে আমি হাত দিয়ে চেপে চেপে একটু সেট করে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে কিন্তু বসাতে হবে। এটা কিন্তু ঠান্ডা করে আমি 10 মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে রাখলেই চলবে। তারপর ফ্রিজে রাখলে কি হবে, এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি কেমন হলো। দেখুন এটা কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। এ পর্যায়ে কিন্তু চাকু দিয়ে ভালো করে কিন্তু সাইডটা একটু ছাড়িয়ে নিতে হবে। তো দেখেন দেখতে যখন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক লোভনীয় হবে মাশাআল্লাহ। আর এখানে চাকু দিয়ে ভালো করে সাইডটা ছাড়িয়ে নেওয়ার পর একটা প্লেটের ভিতর আমি মোল্ড আউট করে নিচ্ছি। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়, সেটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। মাশাআল্লাহ দেখুন আমার নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার কাজ করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিবে। নাস্তাটা কিন্তু কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। এটা এখন আমি চাকু দিয়ে আমার পছন্দের মতো শেপ দিয়ে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের মতো শেপ দিয়েও কেটে নিতে পারবেন। এত কম উপকরণে এত নরম আর মজাদার নাস্তা পেলে আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন। আপনারা কিন্তু একবার হলেও রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর এটা স্বাদের কথা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, অসাধারণ টেস্ট হয়। খুব সহজে আর ঝটপটভাবে কিন্তু এই নাস্তাটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটা একবার বানালে কিন্তু বারবার বানাতে মন চাইবে, এতটাই টেস্টি হয় এই নাস্তাটা। এখানে দেখুন নাস্তাটা কিন্তু আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুসারে কিন্তু কেটে নিতে পারবেন।
এখানে নাস্তাটা সামান্য পরিমাণ বাদাম কুচি দিয়ে আমি কিন্তু পরিবেশন করতেছি। আপনারা চাইলে অন্য যে কোনো কিছু দিয়ে কিন্তু পরিবেশন করতে পারবেন। আর আপনারা দেখেই বুঝতে পারতেছেন নাস্তাটা কতটা সফট হয়েছে, মাশাআল্লাহ একদম নরম হয়েছে, তুলতুলে নরম হয়েছে নাস্তাটা। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন আমার নাস্তাটা কতটা সফট হয়েছে, মাশাআল্লাহ একদম মানে তুলার মতো একদম সফট হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনারা নিরাশ হবেন না। দেখলেন তো বন্ধুরা কত সহজে মাত্র 2টা উপকরণে এই মজাদার নাস্তাটা কিন্তু বানিয়ে ফেললাম। এত কম সময়ে এত কম ঝামেলায় এমন একটা নাস্তা বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। তো বন্ধুরা আজকেই বানিয়ে ফেলুন ঝটপট এই মজাদার নাস্তা রেসিপি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, বলতে বলতে আসলে অনেকগুলো কথাই বলে ফেললাম। যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকে সেটা আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।